দর্শক, রাজধানীর হামে এবং হাম উপসর্গ নিয়ে যেসব রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন, আমাদের সহকর্মী সেই খবর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, ঢাকা মেডিকেলে হামের রোগীর সংখ্যা এখন পর্যন্ত কেমন ভর্তি হয়েছে এবং আজকের দিনেও কোনো রোগী ভর্তি হয়েছে কিনা সেটি জানানোর পাশাপাশি টিকা কার্যক্রমের মধ্যে যেহেতু হামেরও প্রকোপ আমরা অনেক বেশি দেখছি, সেই হিসেব করে চিকিৎসকরা কি বলছেন যে যেসব শিশুদের এর মধ্যে টিকা দেওয়া হয়েছে তারা কি এই হামে মৃত্যুর আশঙ্কা থেকে মুক্ত, নাকি আরও চিকিৎসা তাদের প্রয়োজন? তানিয়া, এখন ঢাকার প্রায় প্রতিটি হাসপাতাল, সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই হামের জন্য, বিশেষ করে হাম রোগের চিকিৎসার জন্য আলাদা করে ওয়ার্ড করা হয়েছে এবং প্রতিটি ওয়ার্ডে আমরা দেখছি যে শিশু ওয়ার্ড নামে একটা আলাদা ওয়ার্ড করা হয়েছে। সেখানে আসলে শিশুদেরকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ এই 5 বছরের শিশুরা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছে। তো আপনি যেটি বলছিলেন যে এখন যে টিকা কার্যক্রম চলছে তার মাঠ পর্যায়ের প্রতিফলনটা কি? টিকা শুরু হয়েছে, আপনি জানেন যে 5ই মে থেকে, এবং সেখান থেকেই শুরু হওয়া আজ পর্যন্ত প্রায় 80 থেকে 85% কিন্তু টিকার আওতায় ইতিমধ্যে চলে এসছে। যেসব জোন স্বাস্থ্য বিভাগ ঠিক করে দিয়েছিল ইপিআই বিভাগকে কিভাবে টিকা দেওয়া হবে এবং কাদের এবং কোন কোন এলাকায় টিকা দেওয়া হবে, সেই টিকা কেন্দ্রগুলোতে কিন্তু তাদের পরিসংখ্যান এমনটা বলছে। এবং পাশাপাশি এটিও বলে দিয়েছে যে টিকা নেয়ার, একজন যখন টিকা নিবে তার 20 থেকে 25 দিন পর তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে এবং তারপরেই হয়তো এই টিকা যে দেওয়া হয়েছে সেটা প্রতিফলন আমরা যিনি গ্রহণ করেছে বা যে শিশু গ্রহণ করেছে তার মধ্যে দেখতে পাবো। অর্থাৎ সে সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এবং রোগটা হয়তো কমবে, তখন রোগ সংক্রমণের হারটা। তো এখন যেটা ডাক্তারদের নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, যে আমি ঢাকার বিভিন্ন হাসপাতালে ডাক্তারদের সাথে কথা বলেছি, ওয়ার্ডে ঢুকেছি এবং শিশু রোগীর যে বাবা মা আছে তাদের সাথে কথা বলেছি। তারা আসলে বলছে যে হাম আক্রান্ত হবার পর কিন্তু সবচেয়ে বেশি যে হাম পরবর্তী যে সেবাটা, সেটার মধ্যে কিন্তু নতুন করে হৃদরোগ এবং মাথার ব্রেইনের কিছু সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ নিউরো কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেটা আসলে শিশুদের আরো কাবু করে ফেলছে। যে শিশুগুলো হাম চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরছে তারা কিন্তু পরবর্তীতে এই নতুন নতুন সিমটমস বা নতুন নতুন এই হৃদরোগের নানা উপসর্গ নিয়ে আসছে এবং মাথার যে নিউরো সমস্যা, নিউরো নানা নতুন নতুন সমস্যা নিয়ে আসছে। এই দুইটা কারণ কিন্তু আসলে ডাক্তারদের এখন ভাবিয়ে তুলছে। তারা বলছে যে হাম রোগ ভালো হয়ে গেলেও তাদেরকে হয়তো মেহেদী হাসান, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার কাছ থেকে। হাসপাতালে যে হামে শিশুরা ভর্তি আছে তাদের সর্বশেষ খবর আমরা জানবো। দর্শক, সহকর্মী মেহেদী হাসান ছিলেন আমাদের সাথে।